যেটা বলেছে সেটা হচ্ছে যে বছরের প্রথমে প্রদীপবাবু এবং আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে হচ্ছে 27,716 টাকা লাভ যদি হয়, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে প্রথমে লিখ প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত। প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত যদি আমরা ক্যালকুলেশনটা করি, কীভাবে করবো দেখ। প্রদীপবাবু প্রথমে 24,000 টাকা দিয়েছিল, তাহলে তার এই 24,000 টাকাটা একদম পুরো 12 মাস থাকবে, ঠিক আছে। দিয়ে সে কী করছে, আরও 4,000 টাকা দিচ্ছে, তাহলে আবার 4,000 টাকা দিচ্ছে। কত মাসের জন্য দিচ্ছে? 5 মাস পরে দিচ্ছে। তাহলে কত হবে? 12 বিয়োগ 5। এটা হচ্ছে প্রদীপবাবুর মাস হিসাবে মূলধনের ক্যালকুলেশন। এবার আমিনা বিবি কত হাজার টাকা দিয়েছিল? আমিনা বিবি 30,000 টাকা দিয়েছিল। সে কিন্তু টাকা তুলেও নি, আবার টাকা জমাও দেয়নি। তাহলে তার এই পুরো 30,000 টাকাটাই খাটবে একদম সম্পূর্ণ 12 মাস। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি, কত হবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা করব, কিন্তু এখানে আমরা একটা কাজ করব, প্রত্যেকটা ক্যালকুলেশনে না এরকমভাবে 1,000 কমন নিয়ে নেব। মানে 24,000, 4,000 এগুলো আছে, তো এখান থেকে 1,000টা যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশনে গুণগুলো ছোট ছোট হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 24 গুণিত 12 প্লাস হচ্ছে 4,000-এর মধ্যে থেকে 1,000 কমন চলে গেলে 4 গুণিত 7 হয়ে যাবে। এটা ইস টু এখান থেকেও 1,000 টাকা যদি আমি বাইরে করি, তাহলে আমি এটাকে লিখতে পারবো 30 গুণিত 12। বল বুঝতে পারলে কি না? এবার অনুপাতে 1,000 টাকা তুলে দিব। অনুপাতে যদি 1,000 টাকা তুলে দিই, তাহলে এর ভিতরে থাকবে 24 আর 12 গুণ করলে কত? 288 প্লাস হচ্ছে কত? 4 7 28। এটা গেল প্রথমটা। ইস টু 1,000 তো উঠে গেছে, তাহলে 30 গুণিত 12 মানে 3 12 36 মানে 360। এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 8 8 16 6 হাতে থাকলো 1, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 316 ইস টু কত? 360। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 79:90। আর আমরা মোট লাভ কত টাকা দিয়েছে সেটা বের করতে পারবো, দিয়ে দিয়েছে। তাহলে কে কত টাকা লাভ পাবে সেটা আমরা বের করে নেব, ঠিক আছে। তাহলে লিখ, অতএব মোট লাভের পরিমাণ সমান সমান কত দিয়েছে? 27,716 টাকা। তাহলে প্রদীপবাবু কত টাকা পাবে আর আমিনা বিবি কত টাকা পাবে হিসাব করে নিই, ঠিক আছে। তাহলে নিচের লাইনে লিখি যে অতএব প্রদীপ বাবু পাবেন কত টাকা হবে? 27,716 গুণিত হচ্ছে 79/79 যোগ হচ্ছে 90 পাশে টাকা। এই নিয়মটা তো আগেই শিখে গেছি আমরা, ঠিক আছে। তাহলে 27,716 বাই হচ্ছে ইন্টু হচ্ছে 79/169। 13 দিয়ে কাটাকাটি যাবে, তো 13 দিয়ে যদি কাটি, তাহলে 169কে 13 দিয়ে কাটলে 13 হবে, আর এখানে 13 দিয়ে কাটলে হবে 13 দুগুণে 26, তো 13 1 13, 3 13 39, ঠিক আছে। 13 দুগুণে 26, আবার 13 দিয়ে কাটবে, 13 1 13 হবে, 13 1 13, 8 যাবে 83, তাহলে 6 13 78, 4 5 4 13 52, তাহলে 164 আর হচ্ছে 79 গুণ করতে হবে। গুণ করে দেখতে কত হয়? 164 আর 79 গুণ করলে 12,956। এটা প্রদীপ বাবুর হিসাব হয়ে গেল। আর আমিনা বিবি কত টাকা পাবে সেটাও করে নে হিসাব। যত আমিনা বিবি পাবেন ওই 27,716 গুণিত, এবার 90 বাই হবে 79 যোগ 90 পাশে টাকা,
বুঝতে পারলি তো? তাহলে এখান থেকে হয়ে যাবে হচ্ছে 27,716 গুণিত 90/169। একবারে 169 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 164। এবার হচ্ছে 164 আর 90 গুণ করতে হবে। দেখতে গুণ করে কত হয়? 14,760। 14,760। ব্যাস, পুরো অঙ্ক কমপ্লিট। বুঝতে পারলি অঙ্কটা? নেক্সট অঙ্ক যেটা দিয়েছে সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এখানে যেটা বলেছে দেখ, বলছে নিয়ামত চাচা এবং করবী দিদি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা মূলধন দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করে। 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করেন, মানে আরও 40,000 টাকা দেয়, কিন্তু করবী দিদি ব্যক্তিগত কারণের জন্য 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবে? ঠিক আছে, সেম একই ব্যাপার। তাহলে এখানে আমরা যেটা করব, প্রথমে লিখ যে নিয়ামত চাচা এবং করবী দিদির মূলধনের অনুপাত। দেখ, প্রথমে নিয়ামত চাচার হিসাবটা করছি। হ্যাঁ, ভালো করে মন দিয়ে একটু দেখে নে। নিয়ামত চাচা 30,000 টাকা দিয়েছিল প্রথমে, তাহলে এই 30,000 টাকাটা তো পুরো 12 মাস খাটবে। তার সাথে পরে আবার 40,000 টাকা দিচ্ছে, কিন্তু এই 40,000 টাকাটা 12 মাস পরে দিচ্ছে, তাহলে খাটবে কত মাস? বাকি 6 মাস পরে দিচ্ছে, তাহলে খাটবে কত মাস? বাদ বাকি 6 মাস খাটবে। তাহলে এই পুরোটা হয়ে গেল কার হিসাব? নিয়ামত চাচার হিসাব। বল, বুঝতে পারলি এটা? ইস্টু এবার করবী দিদি কী করছে? করবী দিদি প্রথমে কত হাজার টাকা দিয়েছে? প্রথমে দিয়েছে 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকাটা তার পুরো একদম খাটবে, আমি ধরে নিলাম 12 মাস। তাহলে 50,000 ইন্টু 12 মাস। কিন্তু করবী দিদি টাকা তুলে নিচ্ছে, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। বুঝতে পারলি? টাকা তুলে নিলে কি হবে? এখানে মাইনাস হবে। তাহলে মাইনাস, এখানে কি হবে বলতো? কত টাকা তুলছে? 10,000 টাকা তুলছে। কত মাস পরে তুলছে? 6 মাস পরে। তাহলে বাদ বাকি 6 মাস এই 10,000 টাকা কম থাকবে। তাহলে সেই জন্য এখানে কি হবে? 12 মাইনাস 6। বল, এটা বুঝতে পারলি কি না? দেখি ক্যালকুলেশন করে কি পাওয়া যায়। এখানে আমরা প্রত্যেকটা থেকে দেখতো 10,000 কমন নিয়ে নিতে পারবো। তাহলে 10,000 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 30,000-এর মধ্যে থেকে 10,000 কমন নিয়ে নিলে থাকবে 3 ইন্টু 12 প্লাস 4 ইন্টু 6। সংখ্যাগুলো দেখ ছোট ছোট হয়ে গেল। এখানে আমরা 10,000 কমন নিয়ে নিলে ভেতরে থাকবে কত? 5 গুণিত 12 মাইনাস 1 গুণিত 6। 12 থেকে 6 বাদ দিলে 6। 10,000গুলো উঠে গেল। তাহলে এটা থাকছে কত? 3 বারং 36 প্লাস হচ্ছে 4 6 কত? 24। 4 6 কত? 24 ইস্টু এখান থেকে 10,000 উঠে গেলে থাকছে কত? 5 বারং 60 মাইনাস 6 1 6। তাহলে এটা হচ্ছে কত হবে? 60:54। যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে 10 কত? 9। বল, বুঝতে পারলি কি না এত দূর? মোট লাভ সমান সমান বইয়ে বলে দিয়েছে 19,000 টাকা। মোট লাভ বলে দিয়েছে বইয়ে কত? 19,000 টাকা। তাহলে এখান থেকে নিয়ামত চাচা কত পাবে আর করবী দিদি কত পাবে সেটা আমরা লিখে নিই। অতএব নিয়ামত চাচা পাবেন 19,000 ইন্টু 10/10 যোগ 9 টাকা। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কত? 19,000 ইন্টু 10/19 টাকা। 19-এর সাথে 19,000 কাটলে হচ্ছে 1,000 থাকবে, গুণ করে দিলে হয়ে গেল 10,000 টাকা। তার মানে নিয়ামত চাচা 10,000 টাকা পাবে। আর করবী দিদি কত পাবে সেটা হিসাব করে নিই। অতএব করবী দিদি
পাবেন কত হবে 19,000 ইন্টু 9/10 যোগ 9, তাহলে এখান থেকে হবে হচ্ছে 19,000 ইন্টু 9/19 টাকা। 19-এর সাহায্যে 19,000কে কাটলে আবার কত হবে 1,000, 1,000কে 9 দিয়ে গুণ করলে হয়ে গেল কত 9,000 টাকা। এখানে পরের অঙ্কটাতে যেটা বলেছে যে বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার এসে 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে ব্যবসাতে যোগ দিতে চায়। তো প্রথমে শ্রীকান্ত 2,40,000 টাকা আর সৈফুদ্দিন হচ্ছে 3 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। শুরু করে দেওয়ার মাঝপথে এসে পিটার এসে 81,000 টাকা দিয়ে তাদের সাথে ব্যবসাতে যোগ দিতে চাইছে। তাহলে এই 81,000 টাকাটা তো তাদের ব্যবসা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে এই 81,000 টাকাটা ব্যবসার মধ্যে তো আর ইনভেস্ট করা যাবে না। সেই জন্য এই 81,000 টাকা কী করছে শ্রীকান্ত আর সৈফুদ্দিন নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে তারা যদি নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাহলে সেটা ব্যবসার টাকা তারা তুলে নিচ্ছে। তাহলে তারা তুলে নিবে কী অনুপাতে সেটা বলে দিয়েছে যে তারা নিজেদের মূলধনের অনুপাতে, অর্থাৎ যে টাকাটা তারা ইনভেস্ট করেছিল এই যে 2,40,000 টাকা আর এই 3 লাখ টাকাটা, এই অনুপাতে তারা মানে টাকাটাকে ভাগ করে নেবে। তাহলে প্রথমের পোর্শনটুকু যেটুকু আছে সেটুকু হচ্ছে একদম মানে নর্মাল অঙ্ক। তাহলে সেইটুকু করার জন্য আমরা যেটা করব, এটা অঙ্ক দুটো স্টেপে হবে। ঠিক আছে, প্রথমে আমরা শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বের করে নেব। তাহলে লিখ শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, মানে এটা কখন করছি যখন পিটার ব্যবসাতে যোগ দেয়নি। ঠিক আছে, তাহলে পিটার যদি ব্যবসাতে যোগ না দেয় তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে 2,40,000 ইস্টু 3 লাখই থাকবে, কারণ তারা তো পিটার ব্যবসাতে যোগ দেওয়ার আগে পর্যন্ত তারা কোনো টাকা তুলেও নি, টাকা জমাও দেয়নি। তাহলে এটা হয়ে যাবে 24:30, তার মানে হয়ে গেল কত 4:5। ঠিক আছে, তাহলে অতএব তারা পিটারের 81,000 টাকা 4:5 অনুপাতে তুলে নিবে। বুঝতে পারলি? তাহলে অতএব শ্রীকান্ত তুলবে কত টাকা, শ্রীকান্ত তুলবে কত টাকা 81,000 গুণিত 4/4 যোগ 5 টাকা সমান সমান কত হয়ে যাচ্ছে 81,000 গুণিত 4/9 টাকা সমান সমান, যদি কাটাকাটি করি তাহলে 9 দিয়ে 81,000কে কাটলে কত হবে 9,000 সমান সমান এইটা গুণ করলে হয়ে গেল কত 36,000 টাকা। অর্থাৎ ব্যবসার মধ্যে থেকে শ্রীকান্ত তুলে নেবে 36,000 টাকা। ঠিক আছে, আর সৈফুদ্দিন তুলবে কত টাকা সেটা আমরা হিসাব করে নিই। সৈফুদ্দিন তুলবে ওই 81,000 টাকার মধ্যে থেকে 5/4 যোগ 5 টাকা। তাহলে এখান থেকে হবে কত সমান সমান 81,000 গুণিত 5/9 টাকা, 9 দিয়ে 81,000কে কাটলে আবার 9,000 হবে সমান সমান 5 নং 45,000 টাকা। পিটার যদি এবার ব্যবসাতে যোগ দিয়ে দেয় তাহলে কিন্তু এবার ব্যবসাতে মোট কতজন হয়ে গেল 3 জন। তাহলে এবার আমাকে কি করতে হবে 3 জনের একসাথে মূলধনের অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে পিটার এসে ব্যবসাতে যোগ দিয়েছে কত মাস পর 4 মাস পর। তাহলে শ্রীকান্ত যে টাকাটা তুলে নিয়েছে 36,000 টাকাটা, এটা শ্রীকান্ত 4 মাস পরে তুলেছে। আর সৈফুদ্দিন যে টাকাটা তুলেছে 45,000 টাকা, সেটাও সে 4 মাস পরে তুলেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা করব একসাথে করব, লিখ শ্রীকান্ত সৈফুদ্দিন এবং পিটারের মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে অতএব শ্রীকান্ত
কমা সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। পিটারের মূলধনের অনুপাত। অনুপাত ভালো করে বুঝবি, হ্যাঁ, সবার হিসাবগুলো একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো আমি। শ্রীকান্ত প্রথমে 2,40,000 টাকা দিয়েছিল, তাহলে তার 2,40,000 টাকাটা পুরো 12 মাস থাকার কথা ছিল, কিন্তু সে মাঝখান থেকে 36,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে এই 36,000 টাকা তুলে নিচ্ছে কত মাসের জন্য? সে কিন্তু 4 মাস পরে তুলছে, তাহলে বাদবাকি থাকছে কত? 12-4। তো সৈফুদ্দিন প্রথমে কত টাকা দিয়েছিল? প্রথমে সে পুরো 3 লাখ টাকা দিয়েছিল, তাহলে 3 লাখ টাকাটা খাটার কথা ছিল তার 12 মাস, কিন্তু সে মাঝখানে কি করছে? 45,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এই টাকাটা কত মাস পরে তুলেছিল? 4 মাস পরে। তাহলে এখানে 12-4 হবে। ব্যাস। পিটারের যে টাকাটা, ঠিক আছে, পিটারের যে 81,000 টাকাটা, তার সেই 81,000 টাকাটা খাটবেই হচ্ছে 12-4 মাস, কারণ সে হচ্ছে 4 মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছে। এবার আমরা এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে কি করব? 1,000 করে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসবো। ঠিক আছে, যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসি তাহলে কি হবে? এটার ভিতরে থাকবে 24 গুণিত 12 মাইনাস এটার ভিতরে থাকবে 36 গুণিত 8 ইস্টু এটার ভিতর থেকে 1,000কে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে থাকবে হচ্ছে দাদা 24 এর পরে 4টে শূন্য আছে না? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ওখানে 240 হবে, তাই না? হুম, ওই জায়গাটা একটু ঠিক করে নিই। 240, তাহলে এখানেও হবে 300, তাই না? তাহলে এখানেও 1,000 বেরিয়ে গেলে থাকবে 300 ইন্টু 12 মাইনাস এখানে থাকবে হচ্ছে 45 ইন্টু 8 ইস্টু কত? এখানে 1,000কে যদি ব্র্যাকেটের বাইরে লিখতে চাই তাহলে থাকবে 81 ইন্টু 8। প্রত্যেকটা লাইন থেকে আমি কি করতে চাইছি? 1,000 তুলে দিতে চাইছি। তাহলে 1,000 যদি তুলে দিই তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে 24 গুণিত 240 গুণিত 12, তার মানে এটা মাইনাস 36কে 8 দিয়ে গুণ করলে কত হয় দেখতো? 6-48 8 হাতে থাকলো 4, 3 6 3 8 24 আর 4 28 ইস্টু 3 12 3600 মাইনাস 45কে 8 দিয়ে গুণ, তাহলে এটা হবে 360 ইস্টু 81কে 8 দিয়ে গুণ, 8 1-কে 8 8 8-টে 64। বুঝতে পারলি সবাই? 1,000 করে তুলে দিলাম। এবার হচ্ছে আমরা এই বিয়োগটা করব। বিয়োগটা কত হবে বলতো? 2,880 থেকে 288 বাদ 2,592 ইস্টু 3600 থেকে 360 বিয়োগ, তাহলে থাকবে হচ্ছে 3240 ইস্টু হচ্ছে 648। সবার প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করব গোটা তোর হচ্ছে মানে অনুপাতগুলোকে। 4 দিয়ে ভাগ করলে হবে 4 6 24, ঠিক আছে, 4 4 16, 4 8 32, 4 দিয়ে ভাগ করলে 4 8 32, ঠিক আছে। এখানে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? এখানে আমাদের বোঝার সুবিধার জন্য ব্র্যাকেটে লিখে রাখবো, হ্যাঁ,
পরীক্ষাতে না লেখার দরকার নাই। তাহলে 4 দিয়ে ভাগ। তারপরে দেখ তো 9 দিয়ে ভাগ যাবে। যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে কত, 7 নং 63, 9 দুগুণে 18, 9 নং 81, 0। ঠিক আছে, আর 9 দিয়ে হবে হচ্ছে কত, 9 1 9, আর 8 নং 72। আবার 9 দিয়ে যাবে, এটা না লিখলেও চলতো, এটা দেখেই বোঝা যাচ্ছে যে 9 দিয়ে ভাগ করেছি। আবার 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা হবে 8 নং 72 ইস্টু 9 10 90 ইস্টু এটা। তাহলে আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4:5:1। বল, এতদূর পর্যন্ত বোঝা গেছে অনুপাতের ক্যালকুলেশনটা? হ্যাঁ। এবার বছরের শেষে কত টাকা লাভ হয়েছে দেখতো। 39,150 টাকা, তাই না? তাহলে কে কত টাকা পাবে এবার হিসাব করে নিতে পারবো আমরা। এটা গেল হচ্ছে তাদের মূলধনের অনুপাত। তাহলে এবার আমরা একটু লিখে নিই যে মোট লাভ কত টাকা যেন, মোট লাভ সমান সমান 39,150 টাকা। তাহলে হিসাব করি শ্রীকান্ত পাবে কত টাকা। শ্রীকান্ত পাবে, হিসাব করি তাহলে 39,150 গুণিত কত হবে, 4/4 যোগ 5 যোগ 1 টাকা সমান সমান হচ্ছে 39,150 গুণিত 4/10। 10 মানে কি, একটা করে শূন্য শুধু কেটে দিলেই আমাদের কাজ শেষ। এটা এবার 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 1 4 আর 2 6, 4 নং 36, 6 হাতে থাকলো 3, 3 4 12 আর 3 15, তাই না? 15,660 হলো শ্রীকান্ত। সৈফুদ্দিন কত টাকা পাবে দেখতো। সৈফুদ্দিন পাবে, হিসাব করে নিই কত, 39,150 ইন্টু 5/4 যোগ 5 যোগ 1 টাকা সমান সমান হচ্ছে 39,150 গুণিত 5/10। আবার কি হবে, একটা করে শুধু শূন্য কেটে দিই, 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 5 25, হাতে থাকলো 2, 5 1 5 আর 2 হচ্ছে 7, 5 নং 45 5 হাতে থাকলো 4, 3 5 15 আর 4 19, 19,575 টাকা। এটা সৈফুদ্দিনের হিসাব হয়ে গেল। আর লাস্ট থাকলো কে, শুধু পিটার। তাহলে পিটার পাবে কত টাকা সেটা হিসাব করে নিই, যে পিটার পাবে 39,150 গুণিত কত, 1/4 যোগ 5 যোগ 1 টাকা। তাহলে এখান থেকে হবে 39,150 গুণিত হচ্ছে 1/10, আবার একটা করে শূন্য শুধু কেটে গেল, তাহলে এটা হলো 3,115 টাকা। বল, বুঝতে পারলি কিনা অঙ্কটা? হুম। 12 নম্বর অঙ্কটাতে বলছে যে বছরের প্রথমে অরুণ আর অজয় 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটা ব্যবসা শুরু করে,
কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা সেই ব্যবসাতে মূলধন হিসাবে দেয়। কয়েক মাস পরে, এখানে মানে কত মাস পরে টাকাটা দিয়েছে সেটা বলে দেয়নি, ঠিক আছে। বলছে বছরের শেষে ওই ব্যবসাতে যদি 14,030 টাকা লাভ হয়ে থাকে আর অরুণ যদি তার মধ্যে থেকে 7,130 টাকা পায়, তাহলে অরুণ কত মাস পরে সেই টাকাটা দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব যে অরুণ এক্স মাস পরে হচ্ছে টাকাটা দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমরা হিসাবটা শুরু করি, লিখি যে ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা ব্যবসায় দিয়েছিল। আমি ধরে নিলাম যে অরুণ যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা হচ্ছে এক্স মাস পরে দিয়েছিল। তাহলে এবার তাদের মূলধনের অনুপাতটা বের করে নিই। অতএব অরুণ এবং অজয় এর মূলধনের অনুপাত সমান সমান, ঠিক আছে। ভালো করে ক্যালকুলেশনটা বুঝবি। অরুণ প্রথমে কত টাকা দিয়েছিল? অরুণ প্রথমে 24,000 টাকা দিয়েছিল, তাহলে সেই 24,000 টাকাটা তার পুরো 12 মাস খাটবে, প্লাস অরুণ আরও 12,000 টাকা দিয়েছে কিন্তু কত মাস পরে? এক্স মাস পরে, তাহলে 12 মাসের মধ্যে থেকে এক্স মাস পার হয়ে গেছে। বল, এইটুকু বুঝতে পারলি? এটা বুঝতে পারলি তো? হ্যাঁ পেরেছি। যেহেতু এক্স মাস পরে দিয়েছে তাহলে এখানে 12 মাইনাস এক্স হবে। আর অজয় কিন্তু কোনো টাকা তুলেও নি, কোনো টাকা দেয়ও নি, তাহলে অজয়ের যে 30,000 টাকাটা, তাহলে সেই 30,000 টাকাটা খাটবে একদম পুরো 12 মাস। একদম ক্লিয়ার? হ্যাঁ। ব্যাস, এবার আমরা এখান থেকে হিসাবটা করি। তাহলে আবার ব্র্যাকেটের বাইরে 1,000কে নিয়ে চলে আসি, তাহলে আমাদের ক্যালকুলেশনে একটু সুবিধা হবে। তাহলে এটা হবে হচ্ছে 24 গুণিত 12 প্লাস হচ্ছে 12 গুণিত 12 মাইনাস এক্স ইস টু 1,000কে ব্র্যাকেটের বাইরে ভাগিয়ে দিলে তাহলে এটা হয়ে যাবে 30 গুণিত 12। 1,000কে যদি তুলে দিই তাহলে ব্র্যাকেটের ভিতরে যা থাকছে তার মধ্যে থেকে আবার 12কে নিয়ে আসা যায় বাইরে, ঠিক আছে। তো ওটা পরে বের করছি। থাকলো 24 গুণিত 12 প্লাস হচ্ছে 12 গুণিত 12 মাইনাস এক্স ইস টু হচ্ছে 30 গুণিত 12। গোটা সমীকরণটাকে আবার যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিব, মানে আগে বের করে নিই ব্র্যাকেটের বাইরে, তাহলে এটা হবে 24 প্লাস 12টা বাইরে চলে গেছে 12 মাইনাস এক্স ইস টু 12 যদি বাইরে করে দিই তাহলে 30 গুণিত 1 হবে। বল, এটা বুঝতে পারলি কি না? তাহলে 12 12 আবার উঠে গেলে এটা হয়ে যাবে 36 মাইনাস এক্স ইস টু হচ্ছে কত? 30। এবার মোট লাভ কত টাকা দিয়েছে ব্যবসায় সেটা লিখি আমরা, ঠিক আছে। লিখ মোট লাভ সমান সমান, বইয়ে দিয়ে দিয়েছে, মোট লাভ সমান সমান 14,030 টাকা। 14,030 টাকা। তাহলে অরুণ পেয়েছে কত টাকা? অরুণ পেয়েছে, বইয়ে বলে দিয়েছে, অরুণ পেয়েছে কত? 7,130 টাকা, ঠিক আছে। তাহলে অতএব অজয় পেয়েছে কত টাকা একটু বের করে নিই এই অঙ্কটাতে, ঠিক আছে। অজয় পেয়েছে 14,030 টাকা থেকে 7,130 টাকা বাদ, ঠিক আছে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কত? 6,900 টাকা, ঠিক আছে। এবার আমরা কি জানি যে শর্তানুসারে কি হয় যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান সমান। তাহলে লিখি যে আমরা জানি মূলধনের অনুপাত
সমান সমান লাভের অনুপাত। এটা তো সব ক্ষেত্রেই সমান হতে হবে, যে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত হচ্ছে সমান। মূলধনের অনুপাতটা আমরা বের করে নিয়েছি, 36 মাইনাস এক্স ইস টু মানে তো বাই 30 ইকুয়াল টু লাভের অনুপাত মানে কত, অরুণের লাভ বাই হচ্ছে অজয়ের লাভ। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আমরা একটু কাটাকাটিটা করে নিই। কাটাকাটি করলে ডান দিকে একটা করে শূন্য কাটবে, আর তার সাথে হচ্ছে কত দিয়ে, 23 দিয়ে কাটবে। 23 দিয়ে যদি কাটে তাহলে উপরে হবে হচ্ছে কত, নিচে হবে 3 23 69 মানে 30, আর উপরে 23 দিয়ে হবে হচ্ছে 3 23 69, আর হচ্ছে 23 1 23, তার মানে এটা হয়ে যাচ্ছে 36 মাইনাস এক্স বাই 30 সমান সমান হচ্ছে 31 বাই 30। দুই দিকে থেকে নিচের 30 উঠিয়ে দিতে পারবো, তাহলে 36 মাইনাস এক্স সমান সমান কত, 31। এখান থেকে কি ইমপ্লাই করবে, যে 36 মাইনাস 31 সমান সমান এক্স, অর্থাৎ এক্সকে ডান দিকে নিয়ে চলে গেলাম, 31কে বাঁ দিকে নিয়ে চলে আসলাম। তাহলে এখান থেকে পেলাম আমি কি 5 সমান সমান এক্স। তার মানে নিশ্চয়ই অরুণ যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা সে 5 মাস পরে দিয়েছিল। ঠিক আছে, পুরো অঙ্ক ক্লিয়ার। পরের অঙ্কটা পড়ছি। 13 নম্বর অঙ্কটাতে বলছে যে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের কাজ শুরু করে। বলছে তারা এই চুক্তি করে যে প্রত্যেক বছরে ব্যাংকের কিস্তি বাবদ তাদেরকে 28,100 টাকা দিতে হয়। সেই টাকাটা তারা 28,100 টাকা কিস্তি দিয়ে দিবে। কিস্তি দিয়ে দেওয়ার পরে বাদবাকি যে টাকাটা থাকবে সেই টাকার অর্ধেক টাকা তারা কি করবে, কাজের অনুপাতে ভাগ করবে, আর বাকি অর্ধেক টাকা হচ্ছে সমান ভাগে ভাগ করে নেবে। ঠিক আছে, তো তারা কে কতদিন কাজ করেছে তার হিসাবটা দিয়ে দিয়েছে, যে প্রথম জন কাজ করেছে 300 দিন, তার পরের জন কাজ করেছে হচ্ছে 275 দিন, আর তার পরের জন কাজ করেছে 365 দিন। তাহলে তারা কাজের অনুপাতের মানে হচ্ছে যে যতদিন কাজ করেছে তার অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, হ্যাঁ 350 দিন। কত নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক। দেখ, প্রথমে ব্যাংক থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিল, তার মধ্যে 1,39,000 না কত, হ্যাঁ 1,39,100 টাকা তাদের হচ্ছে লাভ হয়েছে বছরের শেষে। তাহলে 1,39,100 টাকা যদি বছরের শেষে লাভ হয়, তার মধ্যে তাদেরকে কিস্তি দিতে হচ্ছে কত টাকা, 28,100 টাকা কিস্তি দিতে হচ্ছে। তাহলে তারা 28,100 টাকা কিস্তি দিয়ে দিবে, তাহলে তাদের কাছে থাকছে কত, 1,10,000 টাকা। ঠিক আছে, এবার তারা চুক্তি করেছে কি, যে এই 1,10,000 টাকার সমান দুটো ভাগ করে নেবে। তাহলে এর সমান দুটো ভাগ মানে একটা ভাগ হচ্ছে 55,000 টাকা, আর একটা ভাগ হচ্ছে কত, 55,000 টাকা। হচ্ছে একটা 55,000 টাকা তারা কি করবে, সমান 3 ভাগে ভাগ করে নেবে বাই 3, আর একটা 55,000 টাকা কি করবে, তারা ওই কাজের অনুপাতে ভাগ করবে। কাজের অনুপাতটা কত, কাজের অনুপাতটা হচ্ছে 300:275 হচ্ছে কত, 350। তাহলে কাজের অনুপাতটা হবে হচ্ছে 12:11:14। তাহলে কাজের অনুপাতটা হচ্ছে এটা। তাহলে প্রথম জন কত টাকা পাবে, প্রথম জনের হিসাবটা আমি বলে দিচ্ছি। প্রথম জন পাবে হচ্ছে প্রথমের যে 55,000 টাকা, সেই 55,000 টাকার সমান 3 ভাগের 1 ভাগ মানে বাই 3, প্লাস পরের যে 55,000 টাকা, সেই পরের 55,000 টাকার এই অনুপাতে পাবে, অর্থাৎ 12/12+11+14। বুঝতে পারলি? দ্বিতীয় জন কত পাবে, দ্বিতীয় জন সেম একই পাবে, শুধু এই 12-র জায়গাটাতে কত হবে, 11 হবে। তার পরের জন কত পাবে, ওই যে হলুদ জায়গাটাতে কত হবে, 14 হবে। বল পুরো অঙ্কটা বুঝতে পারলি কি পারলি না? হ্যাঁ পেরেছি। 14 নাম্বার 14 নাম্বার অঙ্কটাতে বলেছে যে দুই বন্ধু 40,000 টাকা আর 50,000 টাকা দিয়ে হচ্ছে ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, আর বাদ বাকি যে টাকাটা তারা সেটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে এইভাবে ভাগ করতে গিয়ে শেষে দেখা যাচ্ছে যে প্রথম বন্ধুর লাভের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লাভের থেকে 800 টাকা কম হচ্ছে। ঠিক আছে,
তাহলে প্রথম বন্ধুর লাভের পরিমাণটা কত সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে এখানে অঙ্কটা করার জন্য মোট লাভের যে পরিমাণটা সেই মোট লাভের পরিমাণটাই দেয়নি। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি ব্যবসায় মোট লাভের পরিমাণ, ঠিক আছে, মোট লাভের পরিমাণ সমান সমান হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। তাহলে লাভের অর্ধেক মানে কত টাকা সেটা একটু বের করে নিই, যে লাভের অর্ধেক সমান সমান x/2 টাকা, আর বাকি অর্ধেকটা সমান সমান বের করে নিই, বাকি টাকা সমান সমান কত হবে x - x/2 টাকা সমান সমান কত হচ্ছে 2 হচ্ছে লসাগু, উপরে 2x - x টাকা সমান সমান হচ্ছে x/2 টাকা, ঠিক আছে। প্রথমের অর্ধেক যেটা সেটা হচ্ছে তারা সমান ভাগে ভাগ করবে, সমান ভাগ মানে দুজন আছে সমান দুভাগে ভাগ করে নেবে। আর পরের যে x/2 টাকাটা, এই টাকাটা তারা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে তাদের মূলধনের অনুপাতটা বের করে নিই, যে অতএব তাদের মূলধনের অনুপাত সমান সমান কত দিয়েছে, একজন 40,000 আর একজন 50,000। তাহলে এটা হয়ে গেল কত 4:5, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে সেটা আমরা হিসাব করছি। তাহলে অতএব প্রথম বন্ধু পাবে প্রথমের যে x/2 টাকাটা, সেই x/2 টাকার দুভাগের এক ভাগ, মানে প্রথমের x/2 টাকাটার সমান দুভাগের এক ভাগ, তাহলে বাই 2, প্লাস হচ্ছে পরের যে x/2 টাকা তার হচ্ছে মূলধনের অনুপাতে, তাহলে 4/4 + 5, তাহলে এটা হয়ে যাচ্ছে কত x/4 প্লাস হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে x/2 × 4/9, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে x/4 প্লাস 4x/18, তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে, লসাগু হচ্ছে কত 36, তাহলে এটা 4 নং 36 মানে 9x প্লাস 18 × 2 = 36 মানে উপরে হবে 8x টাকা সমান সমান এটা হয়ে যাচ্ছে 17x বাই হচ্ছে 36 টাকা। এটা হচ্ছে প্রথম জনের হিসাব হলো। দ্বিতীয় জন কত টাকা পাবে সেই হিসাবটা করি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় জন মোট পাবে কত, দ্বিতীয় বন্ধু পাবে প্রথমের যে x/2 টাকা তার অর্ধেক মানে /2 প্লাস হচ্ছে পরের যে x/2 টাকা সেটা মূলধনের অনুপাতে মানে 5/4 + 5 হবে, ঠিক আছে, টাকা। তাহলে সমান সমান এটা হয়ে যাচ্ছে x/4 প্লাস এটা হবে কত x/2 ইন্টু হচ্ছে 5/9 টাকা। তাহলে এটা সমান সমান কত হচ্ছে, এটা সমান সমান x/4 প্লাস হচ্ছে কত 5x/18, তাহলে লসাগু হয়ে গেল কত 36, উপরে আবার 9x প্লাস হচ্ছে কত 10x সমান সমান হচ্ছে কত 19x/36। এবার বইয়ে বলছে যে দেখ ভালো করে, তাহলে দ্বিতীয় বন্ধু পেল এত টাকা আর প্রথম বন্ধু পেল এত টাকা। বইয়ে বলছে যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম পেয়েছে, তাহলে নিশ্চয়ই প্রশ্নানুসারে এই দুটোকে বিয়োগ করলে 800 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি প্রশ্নানুসারে দ্বিতীয় বন্ধুর যে টাকা সেটা থেকে আমি প্রথম বন্ধুর যে টাকা সেটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেটাই হবে 800। তাহলে 36 হচ্ছে লসাগু, উপরে 19x মাইনাস 17x সমান সমান হচ্ছে কত 800, তাহলে এখান থেকে হচ্ছে 2x বাই 36 সমান সমান 800, তাহলে এখানে পরের লাইনে কি হবে, বা x সমান সমান 800 × 36 বাই হচ্ছে 2, ঠিক আছে।
তাহলে 2 দিয়ে 800কে কাটলে কত হবে? 400। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু হয়ে গেল কত? 14,400। তাহলে আমাকে কিন্তু এই x এর মান বের করতে বলেনি, আমাকে বলেছে যে প্রথম বন্ধু কত টাকা পাবে। তাহলে অতএব প্রথম বন্ধুর লাভ সমান সমান আমরা একটু বের করে নিই। প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পেয়েছিল কত? 17,000, এই 17x/36। তাহলে 17x/36 মানে হচ্ছে 17/36 ইন্টু এক্সের মান কত? 14,400 আছে টাকা। তাহলে এখান থেকে আমি যদি কাটাকাটি করি, তাহলে 36 দিয়ে একদম 14,400কে কেটে দিচ্ছি, তাহলে হবে কত? 400। তাহলে এখান থেকে 6,800 টাকা। ঠিক আছে, বল পুরো অঙ্কটা বুঝতে পারলি কি না?